আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমরা দেখব আমরা যারা সিলিয়া টোকেন বা মাইনিং করছিলাম সিলিয়া টোকেনে কিভাবে ইনপুট অ্যাড্রেসটা ইনপুট করবেন এবং সেই সাথে আমরা দেখব কিভাবে আমরা ওজিসি থেকে আমরা এলিজিবল হয়েছি কিনা। আপনারা যারা ওজিসি মাইনিং করছিলেন তারা কি ওজিসিতে টোকেনটা পাবেন কিনা, এলিজিবল হয়েছেন কিনা, দুইটা পদ্ধতি আমরা একই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আমি টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটাকে দিয়ে দেবো। আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটাকে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কটাকে বের করে নেবেন। লিঙ্কটাকে যেভাবে বের করে কপি করে নেবেন। আমি লিঙ্কটাকে বের করে নিয়েছি, আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে সোজা আপনার মেটামাক্সে। আমি মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেট দুটার অপশনই দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি মেটামাক্সের অ্যাড্রেস অ্যাড করার অপশনটা দেখিয়ে দিচ্ছি। মেটামাক্সে চলে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে মেইন নেটটা বিএনবি সেট করে নেবেন। অবশ্যই এই যে বিএনবি সেট করে নেবেন। বিএনবিটা কীভাবে সেট করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে, যদি আপনার এখানে ইথেরিয়াম সেট করা থাকে তাহলে আপনারা ক্লিক করবেন এই যে এই অপশনটাতে। আমি অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো টোকেন আছে। এই যে টোকেন, এর ভিতরে আপনি দেখবেন যে আপনার বিএনবিটা হয়তো থাকবে। তো এর মধ্যে যেটা বিএনবিটা যদি থাকে আপনি কি করবেন, আপনি সেটার উপর একটা ক্লিক করে দেবেন। যেমন আমি ক্লিক করে এটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলেই কিন্তু আপনার বিএনবি এক্সপেনশনটা অ্যাড হয়ে যাবে। যেমন এই যে আমার কিন্তু এখন হচ্ছে পলিগন অ্যাড হয়ে গেছে। তো দেখেন পল অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার কি করব, এখান থেকে আমি আমার বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করে নেব। তার জন্য আমি কর্নারের অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বিএনবি স্মার্ট চেন লেখাটার উপরে ক্লিক করে দিব। বিএনবি স্মার্ট চেন লেখার উপরে ক্লিক করে দিলে আমার বিএনবি স্মার্ট চেনটা কিন্তু সুইচ নেটওয়ার্ক হয়ে চলে আসবে। চলে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন এখান থেকে ক্লিক করবেন হচ্ছে এই অপশনটাতে। বিএনবি অবশ্যই সেট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা ইনপুটে একটা ক্লিক করে দেবেন। আমি ইনপুটে একটা ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে চলে আসছে কাস্টম নেটওয়ার্ক, কাস্টম টোকেন। এই কাস্টম টোকেনে একটা ক্লিক করে দেবেন। আমি কাস্টম টোকেনে একটা ক্লিক করে দিলাম। কাস্টম টোকেনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই অপশনটাতে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেটা পেস্ট করবেন। আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখানে অ্যাড্রেসটা পেস্ট করার পরে আপনাদের যদি এই নেক্সট অপশনটা না আসে তাহলে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেও যদি না আসে তাহলে আপনারা এই স্ক্যাম অ্যান্ড সিকিউরিটি রিস্কের উপর একটা ক্লিক করবেন। আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সেখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে অ্যাড্রেসটা এখন আমি নিচে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। আমি নিচে নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ইনপুটে একটা ক্লিক করে দেবো। এই যে ইনপুটে একটা ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দিলে কিন্তু আমার সিলিয়া টোকেনটা এই যে অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার সিলিয়া টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন তারা আমাকে টোকেনটা দিলে আমার এখানে টোকেনটা দেখাবে আর সিলিয়াটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা দেখলাম হচ্ছে আমরা কিভাবে মেটামাক্সে ওয়ালেটটা কানেক্ট করবো। এবার আমরা চলে যাব হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাড করবেন আমি সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে আপনারা ক্লিক করবেন এই যে কর্নার এই আইকনটাতে। আমি আইকনটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপর এখান থেকে আপনারা দেখবেন সেম জায়গায় আরেকটা আইকন চলে আসছে, সেটা হচ্ছে একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। আমি প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইথেরিয়াম সিলেক্ট করা আছে। তো এই ইথেরিয়াম লেখার উপরে ক্লিক করে দেবেন। ইথেরিয়াম লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতেছেন বিএনবি স্মার্ট চেন। বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করে নেবেন। বিএনবি স্মার্ট চেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা এখান থেকে বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করার পরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। অ্যাড্রেসটা পেস্ট করে দিলে নিচে দেখেন এই যে সিলিয়া নিচে এই 18 লেখা চলে আসবে। তখন আপনারা ইনপুটে একটা ক্লিক করে দেবেন। ইনপুটে ক্লিক করে দিলে দেখেন সিলিয়া টোকেনের আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে আপনারা সিলিয়া টোকেনের অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করবেন। এবার আমরা চলে যাব ওজিসিতে। তো আমি আমার ওজিসি অ্যাপটা অন করে নিচ্ছি। আপনারা ওজিসিতে পেমেন্টটা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনারাও চলে যাবেন আপনাদের ওজিসি অ্যাপসের ভিতরে। ওজিসি অ্যাপসের ভিতরে চলে গেলে আপনি দেখতে পাবেন আপনি পেমেন্টটা পাবেন কিনা, আপনি পেমেন্টের জন্য এলিজিবল হয়েছেন কিনা। তো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু এলিজিবল হয়েছি। সেটা কিভাবে দেখাচ্ছে দেখেন, ভেরিফাইটা কমপ্লিট হলে দেখা যাচ্ছে। দেখেন আমি এই যে দেখেন উপরে আপনারা দেখতে পাবেন, এই যে উপরে দেখতে পাবেন এই যেখানে ভেরিফাইড টিক চিহ্ন সহ ভেরিফাইড লেখা আসবে। তো যদি আপনি এলিজিবল হন তাহলে এখানে ভেরিফাইডটা লেখা আসবে। আর যদি ভেরিফাইডটা না লেখা আসে, টিক চিহ্নটা না থাকে, ভেরিফাইডটা না থাকে, তাহলে বুঝবেন আপনি কিন্তু টোকেনটা পাবেন না। আপনি কিন্তু এই ওজিসিতে আপনি কিন্তু এলিজিবল হননি। আর ওজিসি কিন্তু খুব অল্প মানুষকেই পেমেন্ট করতেছে। ওজিসির টোকেনগুলোও কম হবে। তো আপনারা ওজিসিটাকে পেয়ে এমনি বিক্রি করে দিবেন না। ওজিসিতে মোটামুটি একটা দাম হবে আশা করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা এখনও অ্যাড্রেস অ্যাড করেননি এবং ওজিসিটা চেক করেননি তারা ওজিসিটা চেক করে নেন এবং সেই সাথে ওয়ালেটটা ইনপুট অ্যাড্রেসটা অ্যাড করে নেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।